জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বর্তমানে আমাদের পাঠ চলছে প্রভুর মাহেশের রথে আগমন, এই অধ্যায় থেকে। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের গলা ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু পুথিকার বলছেন তার যে ধরন বা যে প্রকৃতি, ভক্তগণ এলে পরে সব ব্যথা ভুলে গিয়ে যেভাবে তিনি ঈশ্বরীয় কথায় মেতে থাকছেন, এটা কি তার এক বিশেষ কৌশল? অন্তরঙ্গ ভক্তদের বাইরে টেনে আনার কি এক বিশেষ কৌশল? এমতে করিয়া রঙ্গ অন্তরঙ্গ সনে, যে ছিল অন্তরে তারে আনিলেন টেনে। অন্তরঙ্গ বাছাই এ কাণ্ডের প্রকৃতি, শুনো রামকৃষ্ণ লীলা মধুর ভারতী। এই পর্যন্ত গতদিনে পাঠ করেছিলাম। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 574। আজকের পাঠের মধ্যে দেখব আমরা ঠাকুর আজ আষাঢ়ের রথের দিনে কলকাতায় ভক্ত বলরাম বসুর বাসভবনে গেছেন, যেটি আমরা বলরাম মন্দির বলি। যে বাসভবন, যে গৃহীর বাসভবন ঠাকুরের পাদস্পর্শে ধন্য হয়ে বলরাম মন্দিরে পরিণত হয়েছে, সেই বাসভবনে ঠাকুরকে গেছেন রথের দিনে, যে রথে তিনি দড়ি টেনেছিলেন। আমরা সেই বলরাম মন্দিরটির কথা আমরা জানি, ঘরটির ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। চারিদিকে বারান্দা যুক্ত দোতলা বাড়িটি, মাঝখানে উঠোন, আকাশ দেখা যায় সেইখান দিয়ে। আজ সেই অংশে আমরা চলে যাব। আমরা মনে করব যেন সেইখানে ঠাকুর পৌঁছেছেন এবং চারিদিকে ভক্তের ভীষণ ভিড়। নরেন্দ্র এবং প্রায় সমস্ত অন্তরঙ্গ ভক্ত সেখানে হাজির। ঠাকুর নরেন্দ্রকে দিয়ে একটি গান গাওয়াচ্ছেন, সেই গানে ভক্তদেরকে চারিদিকে গোল করে বসিয়ে মাঝখানে ঠাকুর গান শুনতে শুনতে নাচছেন। আজকে সেই অংশটুকু আমরা পাঠ করব, পৃষ্ঠা সংখ্যা 574। আষাঢ়ে রথের দিনে শহরে গমন, ভক্ত বসু বলরাম তাহার ভবন। তাহার মন্দিরে জগন্নাথের মূরতি, অন্নভোগ রাগ সহ সেবা নীতি নীতি। সমারোহ নহে কিন্তু পর্ব সব হয়, এ আষাঢ়ে এবার আষাঢ়ে এই রথের সময়। শ্রীপ্রভুর আগমন শুনিয়া বারতা, ভক্ত সমাগমে হইল বিষম জনতা। বাহিরের শত শত লোক আসে যায়, ভিতরে না ধরে মোটে রহে বারান্দায়। চৌদিকে বারান্দা রাজি বাহিরে প্রদেশে, দক্ষিণের বারান্দায় রহে যারা আসে। অন্তরঙ্গ ভক্তগণ প্রায় উপস্থিত, কভু ঈশ্বর তত্ত্বে মত্ত কভু হয় গীত। প্রভু সঙ্গ সুখে সবে মগ্ন নিরবধি, মনে নাই শ্রী প্রভুর গলায় ব্যাধি। প্রভুর আনন্দ তেন ভক্ত সহবাসে, মহামত্ত দিবারাত্র পরম হরসে। সুকণ্ঠ নরেন্দ্রে আজ্ঞা করিলেন রায়, শুনিতে সঙ্গীত তোর ইচ্ছা বড় যায়। ঠাকুর নরেনকে বললেন, এবার আজ্ঞা করলেন যে তোর সুন্দর কণ্ঠে গান শুনতে খুব ইচ্ছা করছে। যথা আজ্ঞা ভক্ত বরে তুলি মন প্রাণ, ডুগি বাজাইয়া নিজে ধরিলেন গান। নিজেই তিনি ডুগি তবলা ধরলেন এবং গান শুরু করলেন, একটি শ্যামা সঙ্গীত। পুথিকার সেই গানটি এখানে উল্লেখ করেছেন। কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী। লম্ফে ঝম্পে ধরা অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা ভয়ঙ্করা কাল কামিনী। ভকতের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপধারিণী, তুমি কমলেরও কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী, এই শ্যামা সঙ্গীতটি উনি গাইছেন। সেই সঙ্গে দিলা যোগ আর কয়জনে, বিভরাঙ্গ গুণমণি সঙ্গীত শ্রবণে। এই ঠাকুরের নরেন গাইছেন, তার সঙ্গে আরো যারা অন্তরঙ্গ পার্ষদ ছিলেন তারা সব কয়েকজন তাতে যোগ দিলেন এবং ঠাকুর এটি শুনে বিভোর হয়ে উঠলেন এবং এই সঙ্গীতটি খুব মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন। বসিয়া মণ্ডল আকারে গায়ে ভক্তগণ, দাঁড়াইয়া তার মধ্যে প্রভুর নিত্যন।
এইবার গোল করে ভক্তরা বসে গান গাইছেন, কিন্তু ঠাকুর শুনতে শুনতে মাঝখানে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করলেন। প্রেমিক নরেন্দ্রনাথ ভক্তের প্রধান, কলির শেষাংশগুলি বারে বারে গান। বিশেষিয়া পূর্ণ ব্রহ্ম সনাতনী ভাগে, মাতিয়া উঠিল গীত ভক্তি রস রাগে। ভক্ত ভগবানের অঙ্গ অপূর্ব ব্যাপার, শ্রোতাগণ মুগ্ধ মন বাক্য নাহিকার। নরলীলা ঈশ্বরের যাই বলিহারি, কি দেখনু কি শুনিনু বলিতে না পারি। নৃত্য গীত রসভাস কত উপকথন, বিবিধ প্রকৃতি যুক্ত নর নারীগণ। কতই দেখিনু জন্ম লইয়া ধরায়, হেন নহে কোথা যেন প্রভুর সভায়। কিবা দিব্য ভাবধারা ইহার ভিতর, গন্ধে স্পর্শে জীবের যাহাতে গুণান্তর। বদলে বিধির লেখা কপাল মোচন, আসক্তির নেশা নষ্ট পাশবদ্ধ ভ্রম। সৃষ্টি দৃষ্টি বালকের যেন খেলা ছাল, লোচন আধার উড়ে মায়ারও জঞ্জাল। আত্মীয় অপরিচিত ঘর হয় পর, স্বদেশী বিদেশি বোধ রগর সুন্দর। নাগপাশ অধিক শক্ত সংসার বন্ধন, বন্যীযোগে দগ্ধরজ্জ প্রকৃত তেমন। অসংকিত চিত্ত নষ্ট যাবতীয় ত্রাস, হরসে প্রত্যক্ষ করে আপনার নাশ। নানা বর্ণে নানা গুণে নানান আকারে, জীব ও জগৎ যুক্ত সৃষ্টি চরাচরে। বলিহারি রকমারি ফুলেরও সাজনী, দুটি নহে একমাত্র তাহারও গাঁথনি। জ্ঞানী যোগী সাধকেরা শেষে যাহা পায়, মিলে রাম ও কৃষ্ণ কল্পতরুর তলায়। জ্ঞানী যোগী সাধকেরা সারা জীবন সাধ্য সাধনা করে তারপরে যেটি পায়, এই রাম ও কৃষ্ণ কল্পতরুর তলায় এলে পরে সেটি অনায়াসে পাওয়া যায়। কল্পতরু প্রভুদেব বিধির বিধাতা, অন্তরঙ্গ সাঙ্গ পাঙ্গ কাণ্ড শাখা পাতা। ঠাকুর এখানে কল্পতরু, তিনি যে বৃক্ষ হয়েছেন, এই অন্তরঙ্গ সাঙ্গপাঙ্গ এরা সেই বৃক্ষের শাখা পাতা ইত্যাদি। এইখানে পুথিকার নানান ভাবে ঠাকুরের এই গুণ রূপ এইসব বর্ণনা করলেন। আজকের পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। আগামী দিনে আমরা পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।